আপনি যতই তরকারি ভালো করে পাক করেন, লবণ না দিলে তরকারি খাওয়া যাবে? এই যাবে? আপনি এক ডেকচি তরকারি পাক করে করছেন, এই তেজপাতা শাকতো কতখানি হচ্ছে, এই জিরা শাকতো, এই কথা কয়? কি বলে ভাই? লবণ চাকর কয় ময়না। লবণ ছাড়া তরকারির যে অবস্থা, ইসলামী রাষ্ট্র ছাড়া ইসলামের একই অবস্থা, কথা ঠিক কিনা? আমরা এদেশে ইসলামী রাষ্ট্র কি কায়েম হোক চাই? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম আপনাকে জান্নাত নিয়ে দেবে, ইসলাম আপনাকে অন্য অপকর্ম থেকে বাঁচাবে। বক্তৃতা দিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। আপনি জিব্রাইলও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ডক্টর ইউনূসকে, জিব্রাইলও যদি এখন প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে, বাংলাদেশে একানাও মানুষের উপকার হবে না। কোরআন হাদিস পড়ে আমরা বুঝেছি, কম বয়স হলে না, 47 বছর বক্তৃতার বয়স। এই দুলা ভাইয়ের শ্বশুরের হাতে 500 টাকা পকেটত গেছে, 70-এর 500, আর এখন ওই টাকার দাম কতক্ষণ তো? হ্যাঁ, আরে কাল ডাক্তারি পাস করছে, কাল ডাক্তারি পাস করছে 2005 সালে। সেই ডাক্তার বগুড়া 10 বিঘা জায়গা কিনে উনি যেভাবে চলিচ্ছে, প্রধানমন্ত্রী ওইভাবে চলে না। আর আমি 1976-এ দাখিল পরীক্ষা দিয়ে আজ পর্যন্ত বক্তৃতা করেছি, বগুড়া 1 শতক জায়গা কিনে পারল না। কথা কনে গা? উনিও ডাক্তার, আমিও, উনি হলেন বডির ডাক্তার, আমি ইমানের ডাক্তার। আমি যদি টাকা বেশি নিই, মানুষের সমালোচনা করে, এই হুজুর এত টাকা নেবেন কে? আর ডাক্তাররা সারা দেশ লুটে নিচ্ছে। তুই লেখাপড়া শিখেছু, তোর চিকিৎসার আগেই পরীক্ষা নিরীক্ষা দিয়ে 20,000 শেষ। তো তুই কি লেখাপড়া শুধু পরীক্ষা করা লাগবি কে? আগেকার ডাক্তাররা জিভে দেখিছে, চোখের নিচের কালার দেখিছে, পেটর টিপি দিছে, থার্মোমিটার চালাচ্ছে, তখন করছে তোমার এই অসুখ। একটা গরিব মানুষ যাচ্ছে, যা পরীক্ষা নিরীক্ষা 20,000 টাকা ফুরিয়ে ভিক্ষা করে ওষুধ কিনিচ্ছে। ওর কেন সমালোচনা নাই, করছে বাপরে বিরাট ডাক্তার। কি ভাই দুলে ভাই? হ্যাঁ, বিকাল 4টার থেকে রাত 8টা পর্যন্ত 20,000 টাকা রুগী থাকে। 5 মিনিট হাত থেকে 700 টাকা, 1000 টাকা ভিজিট, 25 টাকা ভিজিটের আমি ডাক্তার আসলে কোরাইশি, বগুড়া কোরাইশি। তার চিকিৎসা আমি হয়েছিল 89 সনে। সেই ডাক্তার এখন ঢাকাত গেছে, ফিরোজ আহমেদ কোরাইশি আছে এখন। আগে ছিল এটি কোরাইশ, আর ঢাকার জাহাজে কি ফিরোজ আহমেদ কোরাইশি। তার ভিজিট হলো 2,500 টাকা। 1 মাস আগে বলে সিরিয়াল লওয়া লাগে। কথা কনে রে? ওর কেনে যত বয়স বাড়ে ভিজিট বাড়ে, আর আমাকে যত বয়স বাড়ে তত ভিজিট কমে। 5 মিনিটে 700 টাকা ভিজিট। আর আমি আজকে এখানে 3,000 মানুষকে চিকিৎসা করব 2 ঘন্টা। তাহলে 5 মিনিটে যদি একজনের ভিজিট 700 হয়, তাহলে এক মানুষের 2.5 ঘন্টার ভিজিট কত হয়? আরে 2,500 ভিজিট। এই সাধারণপুরে 9 মাইল 1.5 বিঘা জায়গা কিনে 10 তলার ভিত দিয়া, বাসার ভাই কমা আপনার কন্ট্রাক্টারি দেন, 10 তলা করে কত টাকা লাগবে আমি দেব, আপনি এটি খালি গরিব মানুষ পার করে দেবেন, কোনো ভাড়া লাগবে না। আমাকে বানাচ্ছে গরিব মানুষ, আর ওর করে বানাচ্ছে ধনী। কথা কন? আমার এই দেশের এই অকাম কেন হচ্ছে জানেন? রাজনীতিবিদদের ভুল আছে। যারাই ক্ষমতাত গেছে, ওরা ওর কেনে দলের লোক চাকরি দেয়নি কয় বছর। হ্যাঁ, কথা কন? ওর কেনে দলের লোক চাকরি দেয়নি। যে আমার দলের লোক চাকরি দিই, তাহলে তো টাকা পাবো না। অন্য দলের লোক টাকা খায় চাকরি দিতে। হ্যাঁ, কথা কন? এইগুলি কথা কেউ কবে না, এটাই মরদ কয়। কতক্ষণ? আর বাংলাদেশে আবার রাজনীতি চলিচ্ছে কি, এই বাসার ভাই যদি এমপি দাঁড়ায়, এমপি হয়ে গেছে, এনার ছেলে পড়বি লন্ডনে, আর আমাকে মধ্যবিত্ত 3য় শ্রেণীর ব্যক্তিকে বেটা করে গিয়া গাড়ি বাড়ি নারী মদ গাঁজা দিয়ে চামচাগিরি করে নিবি। আর এত চরিত্রহীন বানাবি, ওর কোকটা তোর বাপ মলে জানাজার যদি ইমামতির দাঁড়ায়, গায়ের মানুষ ফাঁসটা সরিয়ে দেবি, তোর পথে নামাজ পড়বো না। ইনকে চরিত্রহীন বানিয়ে এই ভাই যখন বুড়ো হয়ে যাবি, ও লন্ডন থেকে ওরই বেটা গিয়ে এসে দাঁড়িয়ে দিবি। এখন বাপ যদি অকাম কম করে মরে দেয়, তাহলে ওই প্রশ্ন যদি বেটা দাঁড়ায়, বাপের বিরুদ্ধে কিছু কবি? কথা কনে রে?
সেগুলো রাজনীতি চলিচ্ছে ময়না। আমাদের বক্তৃতার কাম বাজে এই দেশ ভালো করা। একমাত্র দেশ ভালো হবে কি দিয়া? এই কোরআন যদি হালাল ভাই মানে, বাসার ভাই মানে, স্বাধীন ভাই মানে, মুন্সিকেরে যদি 1000 বছর পর ইসলাম কায়েম হয়, এনারা যদি মানে 6 মাসের মধ্যে ইসলাম কায়েম হবে। তাই এনারা হলেন সমাজের উমুর, এনারা সমাজের কি উমুর। কিন্তু আমরা প্রতি 5 বছর পর পর ভোট দিই, ওই ভোট লিয়ে দেওয়া, ঢাকা লিয়ে দেওয়া, কি যে করে কি কয় আমরাই জানি না। হ্যাঁ, কথা বলে গা। পনেরো কেজি দুধের গাই বানাচ্ছে। এই যে আজকে আপনাদের এই 9 মাইল কার যেন গরুর খামার আছে, এখান থেকে একটা গাভী আজ কিনে নিয়ে গেছে আমার গ্রামের পাশে থালতাপাড়া গ্রামের ইউসুফ হুজুর, 2,20,000 টাকা দেয়, তার 15 কেজি দুধ হয়। আজ থেকে 100 বছর আগে যাই মরে গেছে যে বুড়া, ওক যদি এই গাই তুলে দেখান হয়, কবি না তুই রে স্বপন দেখাচ্ছি। তাহলে এমন কোন বাড়ি এখন নাই যে সেটি কোর্সের গাভী নাই, কোর্সের আইনে নেই। তাহলে এটা প্রজন্ম পাল্টাতে লাগলো 54 বছর। কয় বছর? 54 বছরে সব বাড়ি বাড়ি কোর্সের অস্ট্রেলিয়ার গাভী আর ষাঁড় ঢুকে গেছে। হ্যাঁ, কথা কোন না আপনি? তা আপনি মনে করেন মসজিদে নামাজ পড়লি আর ওই হজের বক্তৃতা আর হজ করলি উমরা করলি মানুষ ভালো হবে? ও শিক্ষা ডিপার্টমেন্টে মাল ঢুকান লাগবে। আপনি শিক্ষা ডিপার্টমেন্টে ব্যাংক পার্টি বাজান শিখাচ্ছেন, সুদ শিখাচ্ছেন, বেপর্দা শিখাচ্ছেন, হিটু হিটু শিখাতে বাদাম খেতে ভার্সিটির, আর আমাকে করছে তোর তো ভোট দিত না, তোরা কিছু করে পারিস নি। কি এই জাতি? আল্লাহ রসুল আবু দাউদ শরীফের হাদিসে বলছেন, যে মানুষ মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। আমাদের দেশে এই গত 17 বছরে মানুষের উপর দয়া ছিল না, সেই জন্য আল্লাহরও দয়া পায়নি। কথা কনে বাড়ি, মানুষের উপর যদি দয়া না করা হয়, আল্লাহ বান্দাকে দয়া করে না। আমাদের সমাজ থেকে যার যার মতো দয়া উঠে গেছে। দয়া যদি উঠে যায়, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায়। এই 16 বছর ভাই, এখন আমরা যত দোয়া করছি, একটা দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলের ভাব আছে ওই বুখারী শরীফে, সেই দোয়া কবুলের বাবদ যে শর্ত দেছে, সেই শর্ত নেতাদের মধ্যে নাই, রাজনীতিবিদদের মধ্যে নাই, মৌলবীর মধ্যে নাই, ইমামের মধ্যে নাই। কিয়ামত পর্যন্ত দোয়া করলে একটাও কবুল হবে না। আপনি যতই তরকারি ভালো করে পাক করেন, লবণ না দিলে তরকারি খাওয়া যাবে? হ্যাঁ, যাবে। আপনি এক দেখছি তরকারি পাক করে করছেন, এই তেজপাতা চাকতো কতখানি হচ্ছে, এই জিরা চাকতো, এই কথা কয়? কি বলে ভাই? লবণ চাকতার কয় ময়না। লবণ ছাড়া তরকারির যে অবস্থা, ইসলামী রাষ্ট্র ছাড়া ইসলামের একই অবস্থা। কথা ঠিক কিনা? আমরা এদেশে ইসলামী রাষ্ট্র কি কায়েম হোক চাই? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম আপনাকে জান্নাত নিয়ে দেবে, ইসলাম আপনাকে অন্য অপকর্ম থেকে বাঁচাবে। বক্তৃতা দিয়া বাঁচার কোনো সুযোগ নাই। আপনি জিব্রাইলও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে, জিব্রাইলও যদি এখন প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে, বাংলাদেশে একানাও মানুষের উপকার হবে না। কোরআন হাদিস পড়ে আমরা বুঝেছি, কম বয়স হলে না, 47 বছর বক্তৃতার বয়স। এই দুলা ভাইয়ের শ্বশুরের হাতে 500 টাকা পকেটত গেছে, 70-এর 500, আর এখন ওই টাকার দাম কতক্ষণ তো? হ্যাঁ, আরে কাল ডাক্তারি পাস করছে, কাল ডাক্তারি পাস করছে 2005 সালে। সেই ডাক্তার বগুড়া 10 বিঘা জায়গা কিনে উনি যেভাবে চলিচ্ছে, প্রধানমন্ত্রী ওইভাবে চলে না। আর আমি 1976-এ দাখিল পরীক্ষা দিয়ে আজ পর্যন্ত বক্তৃতা করেছি, বগুড়া 1 শতক জায়গা কিনে পারল না। কথা কয় না? উনিও ডাক্তার, আমিও, উনি হলেন বডির ডাক্তার, আমি ইমানের ডাক্তার। আমি যদি টাকা বেশি নিই, মানুষের সমালোচনা করে, এই হুজুর এত টাকা নেবেন কে? আর ডাক্তাররা সারা দেশ লুটে নিচ্ছে। তুই লেখাপড়া শিখেছু,
তোর চিকিৎসার আগেই পরীক্ষা নিরীক্ষা দিয়ে 20,000 শেষ। তো তুই কি লেখাপড়া শুধু পরীক্ষা করা লাগবি? আগেকার ডাক্তাররা জিভে দেখিছে, চোখের নিচের কালার দেখিছে, পেটর টিপি দিছে, থার্মোমিটার চালাচ্ছে, তখন বলছে তোমার এই অসুখ। একটা গরিব মানুষ যাচ্ছে, যা পরীক্ষা নিরীক্ষা 20,000 টাকা ফুরে ভিক্ষা করে ওষুধ কিনিচ্ছে। ওর কেন সমালোচনা নাই, করছে বাপরে বিরাট ডাক্তার। কি ভাই দিলে ভাই? হ্যাঁ, বিকাল 4টার থেকে রাত 8টা পর্যন্ত 20,000 টাকা রুগী থাকে। 5 মিনিট হাত থেকে 700 টাকা, 1000 টাকা ভিজিট, 25 টাকা ভিজিটের আমি ডাক্তার আসলে কোরাইশি, বগুড়া কোরাইশি। তার চিকিৎসা আমি হয়েছিল 89 সনে। সেই ডাক্তার এখন ঢাকাত গেছে, কোরাই ফিরোজ আহমেদ কোরাইশি আছে এখন। আগে ছিল এটি কোরাইশ, আর ঢাকার জাহাজে কি ফিরোজ আহমেদ কোরাইশি। তার ভিজিট হলো 2,500 টাকা। 1 মাস আগে বলে সিরিয়াল নেওয়া লাগে। কথা কনে রে, ওর কেনে যত বয়স বাড়ে ভিজিট বাড়ে, আর আমাকে যত বয়স বাড়ে তত ভিজিট কমে। 5 মিনিটে 700 টাকা ভিজিট। আর আমি আজকে এখানে 3,000 মানুষ চিকিৎসা করবো 2 ঘন্টা। তাহলে 5 মিনিটে যদি একজনের ভিজিট 700 হয়, তাহলে এক মানুষের 2.5 ঘন্টার ভিজিট কত হয়? আরে 2,500 ভিজিট। এই সাধারণপুরে 9 মাইল 1.5 বিঘা জায়গা কিনা 10 তলার ভিত দিয়া বাসার ভাই কমা আপনার কন্ট্রাক্টারি দেন, 10 তলা করে কত টাকা লাগবে আমি দেব, আপনি এটি খালি গরিব মানুষ পার করে দেবেন, কোনো ভাড়া লাগবে না। আমাকে বানাচ্ছে গরিব মানুষ, আর ওর করে বানাচ্ছে ধনী। কথা কন। আমার এই দেশের এই অকাম কেন হচ্ছে জানেন? রাজনীতিবিদকে ভুল আছে। যারাই ক্ষমতাত গেছে ওরা ওর কেন দলের লোক চাকরি দেয়নি কয় বছর? হ্যাঁ কথা কন। ওর কেন দলের লোক চাকরি দেয়নি? যে আমার দলের লোক চাকরি দিই তাহলে তো টাকা পাবো না, অন্য দলের লোক টাকা খায় চাকরি দিতে। হ্যাঁ কথা কন। এইগুলি কথা কেউ কবে না, এটাই মরদ কয়। কতক্ষণ। আর বাংলাদেশে আবার রাজনীতি চলছে কি, এই বাসার ভাই যদি এমপি দাঁড়ায়, এমপি হয়ে গেছে, এনার ছেলে পড়বি লন্ডনে, আর আমাকে মধ্যবিত্ত 3য় শ্রেণীর ব্যক্তিকে বেটা করে গিয়া গাড়ি বাড়ি নারী মদ গাঁজা দিয়ে চামচাগিরি করে নিবি। আর এত চরিত্রহীন বানাবি, ওর কোকা তোর বাপ মলে জানাজার যদি ইমামতির দাঁড়ায় গায়ের মানুষ ফাঁসটা সরিয়ে দেবি, তোর পথে নামাজ পড়বো না। ইনকে চরিত্রহীন বানিয়ে এই ভাই যখন বুড়ো হয়ে যাবি, ও লন্ডন থেকে ওরই বেটা গিয়ে এসে দাঁড়িয়ে দিবি। এখন বাপ যদি অকাম কম করে মরে যায়, তাহলে ওই প্রশ্ন যদি বেটা দাঁড়ায়, বাপের বিরুদ্ধে কিছু কবি? কথা কনে রে, সেগুলো রাজনীতি চলিচ্ছে ময়না। আমাদের বক্তৃতার কাম বাজে এই দেশ ভালো করা। একমাত্র দেশ ভালো হবে কি দিয়া? এই কোরআন যদি হালাল ভাই মানে, বাসার ভাই মানে, স্বাধীন ভাই মানে, মুন্সিকেরে যদি 1000 বছর পর ইসলাম কায়েম হয়, এনারা যদি মানে 6 মাসের মধ্যে ইসলাম কায়েম হবে। তাই এনারা হলেন সমাজের উমুর, এনারা সমাজের কি উমুর। কিন্তু আমরা প্রতি 5 বছর পর পর ভোট দিই, ওই ভোট লিয়ে দেয়, ওরা ঢাকা লিয়ে দেয়, কি যে করে কি কয় আমরাই জানি না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুরবীরের আমাকে মাথা লাগতেছে। কি মুরব্বী কথা বল না? এই গান কে লিখেছে? এই গজল কে লিখেছে? কোন সকলে জানে না। একটা মুসলমানের একটা অহংকার, বিশ্বজয়ী কবি কাজী নজরুল ইসলাম, উনি লিখেছেন এই গান। উনি বলেছেন, ব্রিটিশ
এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব তোর। এই গান শুনে ব্রিটিশ 60 কিলো বেগে লটকেলায় পালাতে বাধ্য হচ্ছে। তাই কি নাম ছিল বিদ্রোহী কবি। আর যার ভেকু দিয়ে মুখ আলোক করা লাগে, কথা কনে গেরা, যার ভেকু দিয়ে মুখ আলোক করা লাগে, তাছাড়া মুখ দেখা যায় না, তারই নাম তো কি ভাই বিশ্বকবি। মানে ওই কারু বিরুদ্ধে কয় না সেজন্য তো বিশ্বকবি, আর এই লেখিতে ব্রিটিশের বিরুদ্ধে সেজন্য তো বিদ্রোহী কবি। এই কথা কোন আপনারা না, আপনি যদি মনে মনে করেন না এটা কমন না, তাহলে ফল পড়া হ্যাঁ কথা বল। কি গান? কাজী নজরুল ইসলামের যত গান আছে, গজল আছে, প্রত্যেকটি গান আর গজলে কোরআনের আয়াতের সাথে মিল আছে। কি দূরে ভাই কথা দেখি না। সেই মানুষটা অপদস্থ করলো, ব্রিটিশের হাতে কলমা ছিল, সেই দিন এগুলো করেছে। এইরকম বাংলাদেশ স্বাধীনের পর থেকে কলমা ছিল সরকারের হাতত। ইসলামপন্থী যারা তারপর অপবাদ লেখে পেপার পত্রিকায় মিডিয়া দিয়ে আমাকে জাতির সামনে মারিয়া ফেলে দিচ্ছে। মুসলমান এগুলো ভাগের যার, আমরা ক্ষমতায় যাব না, বাসার ভাইকে মন্ত্রী বানাবো, হেলাল ভাইকে প্রধানমন্ত্রী বানাবো। ওনারাই যান, ওনারাই যা দেশ কোরআন দিয়ে শাসন করুক, আমরা পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো। আমরা ব্যক্তি কোনোদিন যাব না। কোরআন চালু করেন, আমাকে আপনাদের খুরত সালাম। শোনেন, এইবার আমি ইসলামী দল করছে, কোরআন চালু করবো না, তাই করছে। এই যে পুজো হলো না ভাই, এইবার পুজো হলো না, আমার তো বক্তৃতা পূজার আগে থেকে শুরু হচ্ছে। তা আমি একদিন বক্তৃতা যে বিকেলবেলা যাচ্ছি সভা, বুঝছেন ভাই, দেখি যে ওই এটা কোন গ্রাম বারে একটা মন্দিরের থেকে ওই যে যেদিনে বিজয় দশমী, হ্যাঁ দশমী, ওই দিন দেখি কাতম না কোনবেন কাতম, হ্যাঁ কাতম, আমি কাতম দিয়ে আসছি বিশ্ব রোড, দেখি যে আনসার ভিডিবি পুলিশ লাঠি লিয়া, আর ওরা ওই 2-3টা মাছাং লিয়া ঘারত করিলে ওর করে দেবতাকে নিয়ে যাচ্ছে, গাঁওটাও মাকে ঘারত করে নিয়ে যাচ্ছে। তখন দেখি যে পুলিশ আনসার ভিডিবি এরা সব লাঠি লিয়া 2 দিক দিয়ে রিসিপশন করে চালিয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলো, না সরকার হিসেবে জাতির এই অমুসলিম হোক, কিন্তু ওদের ধর্মে পাহারা দেওয়া সঠিক আছে। হ্যাঁ কথা বল না, সঠিক আছে, কিন্তু ওনাদের ধর্মের ব্যাপারে সরকার চাউল দেয়, পুলিশ দেয়, আনসার ভিডিবি দেয়। মুসলমানের যত প্রোগ্রাম হয় কোনোদিন দেয়? তাহলে বোঝা যাচ্ছে যে ওর কেড়ে সরকার কায়েম আছে। কথা কোনে কেনা, হ্যাঁ? আর আমাকে গত 16 বছরে অনুমতি পাইনি বারে। এক নেতা তাই থানার নেতা, তাই আমাকে দাওয়াত দেওয়া 10,000 টাকা দিয়েছে, রাহা করো। পরে কয়েকদিন আগে করছে, হুজুর সভা করার পারিচ্ছি না, অনুমতি দেয়নি। তুই কিসের নেতা? তুই তো ওর কেড়ে নেতা রে, অনুমতি পাইসনি গে, তার মানে তুই গোনে না। আমরা সফল জায়গায় অপদস্থ হচ্ছে আর একমাত্র কারণ আমরা মুসলমানিত্ব কতখানি শক্তি এটা নিজেরাই আমরা বুঝি নাই। কি ভাই কথা কন না, এই লোকগুলোর কোনো দোষ নাই। এনাদের যে এমজি, এনাদের সামনে দিয়ে খালি ইসলাম চালু করা যায়, ইনশাল্লাহ এ দেশে কোনো বিরোধিতা থাকবে না। কিন্তু এনাদের কাছে আমরা কেউ যা দাওয়াত দিইনি, হিংসে করে ওর কাছে যায় না। এই কথা কন না, একটা চেয়ারম্যানের কাছে যদি 15 জন লোক মাসে 3 বার দেখা করে, ওই চেয়ারম্যান 4টা বই পড়লেই ঠিক হয়ে যাবে। কিন্তু তার কাছে হিংসা করে না, অগলিয়া তামা নামো, আমি না তা হমো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, শুআয়ব আলাইহিস সালামের ঘরে তোমাকে বসে থাকার জন্য পাঠায় নাই, তুমি চলে যাও ওই ফেরাউনের প্রধানমন্ত্রী, ওই ফেরাউনের কাছে তুমি যাও, দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সরকারক দাওয়াত দেবার আগে কসে নবী, আর আমরা সরকার লয় যা করলে আল্লাহ বাগুন আলাপ করছে, ভাই চ জুম্মার চ 4,000 করলে আলা আর এক বাসার 10,000 মূল্য আলা এক হেলাল ভাই। ইনকে মর্দ একটা ঠিক করলে গাবতলি সাধারণপুরটি ওই একজনা ঠিক করে পারছে না, 1400 বাগুন আলাপ করতে, সবাই মিছিল চ।
কত কোনে না জনগণ ঐক্যবদ্ধ হয়ে নেতা ঠিক করা লাগবে। এই বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, মাত্র 151 জন ভালো লোক সংসদত পাঠান লাগবে। 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেল, একটা গেল তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তীকালীন মধ্যকালীন সরকার হচ্ছে ডক্টর ইউনূস, বুড়া মানুষ। R15-এর ড্রাইভার হবে। জীবনে আমাকে যদি কেউ পালসার দেয় আমি চালাবির পারবো না ভয়ে, যদি গিয়ার মারি তেল টাল্লি মারবি দৌড়, বেকার আমার নামে দেওয়া লিখবি। এতদিন লাগে দেশ পানি হতে 5 মিনিট লাগবে। ওই যখনই 5 আগস্ট গেল তখনই যদি একটা বিপ্লবী সরকার কায়েম করে এই দেশের বিচার শুরু করলো নি, মাথা ঠান্ডা হয়ে গেল। কিন্তু খালি বলা কাছে দিচ্ছে, আরে উঠি দেশ যাচ্ছে, ওই দেশ যাচ্ছে, ওই দেশটা লাভ কি? কেন চাউল আসলো ভারতের থেকে? কেন তুমি ইলসা দিলে? জবাব দাও। বাংলাদেশের মানুষ, আমি ইলসা কিনবে গেছিলাম যশোরে, 1800 টাকা কেজি কিনছি। চাঁদপুরে গেছি 2700 টাকা কেজি, 1.5 কেজি ইলসা। বগুড়া ফত্তালি বাজারে গেছি 2300 টাকা কেজি ইলসা। আর 1500 টাকা কেজি ইলসা দিল, কার হুকুম লিয়া? আল্লাহ এমন একটা ভাবে বঙ্গোপসাগর তৈরি করছে, একটা লাইন আছে, একটা রেখা আছে, সেটা আল্লাহ ভালো জানে। আল নাই, নেট নাই, কোনো পার নাই, বান্দর নাই। আল্লাহ এমনভাবে মাছক কয়া দিয়েছে, তুই ভারতের সীমানাত যাব না, পানি আছে 2 সীমানাতি, কিন্তু একটা দিন ভুলে ইলশার মাছ যা ভারতের সীমানাত কোনোদিন ডিম ছাড়েনি। এই কথা কোন জায়গা? তাহলে মাছ আল্লাহর হুকুম মানলো, আর তুই মুসলমানের ফিল্ম গাছ দেতা ডিম পারিস কোন দেশ হয়? কথা কনা রে মিয়া, এটা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে। এই জন্য আসুন, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, নবী সৃষ্টির আগে, খলিফা সৃষ্টির আগে আল্লাহ রাজত্ব কায়েমের কথা বলেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যুগে যুগে সহিফা দিয়ে, কিতাব দিয়ে খেলাফত দিয়েছেন। আমার আপনার নবীকে কোরআন দিয়ে খেলাফত দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আস-সাফ, তার ভেতরে আল্লাহ নাজিল করে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, নবী আমি সেই সত্তা, তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া আমার আইনকে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, উপেক্ষা করে মানব রচিত আইনকে আপনি উৎখাত করবেন। এই দায়িত্ব খেলাফত আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে দিলেন। যদি কন্যা মারহাবা। বলুন তো, খেলাফত মানে কি? রাজত্ব। খেলাফত অর্থ কি? রাজত্ব। আচ্ছা বলেন তো, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের ভেতরে 4 জন খলিফা কোন নবীর ছিলেন? হ্যাঁ, কোন আমার নবীর? আরে কোন না আমার নবীর। ওই নবীর সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যাব না। সবাই বলা লাগবে আমার নবীর। কয়জন খলিফা? আচ্ছা, আবু বকর, ওসমান, হযরত আলী, তারপরে হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই 4 জন খলিফা। এনারা কি পীরের খলিফা? তে খলিফা কেন না বলো? ওনারা রাজত্ব শাসক ছিলেন। কি ভাই, তাই না? রাজত্বের মালিক ছিলেন, সরকার ছিলেন, আমির ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। এই জন্য তাদেরকে বলা হতো কি? খলিফা। তাহলে আল্লাহর কি পরিকল্পনা? মানুষ সৃষ্টির আগেই রাজত্ব চালাবেন ওনার সহিফা দিয়া, কিতাব দিয়ে ধরে। বলুন ঠিক কিনা? তাহলে আগে হলো খেলাফত। দীর্ঘদিন পর রসুলের উপর একটা আয়াত নাযিল হলো, কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। যারা ইবাদত করবে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
যারা ইবাদতের ভেতর প্রবেশ করবে তারা আল্লাহর জান্নাতে দাখিল হবে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা খেলাফত, দ্বিতীয় পরিকল্পনা হলো ইবাদত। এই কোরআন নাজিলের উদ্দেশ্য দুইটি, মানব সৃষ্টির উদ্দেশ্য দুইটি, মুসলমান সৃষ্টির উদ্দেশ্য দুইটি। কারণ হলো এই কোরআনে আছে খেলাফত আর ইবাদত ছাড়া কোনো উদ্দেশ্যে কোরআন নাজিল করা হয় না। আগে খেলাফত, খেলাফত আর ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অসল, ইবাদত ছাড়া খেলাফত অসল। কার কথা? আপনার ভাই নাঙ্গল চেনেন? নাঙ্গল, আচ্ছা ফাল বাদ দিয়ে নাঙ্গল বান্ধা যাবি ভাই? তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। তা আমাকে মূল টার্গেট হলো আল্লাহর আমার রাজত্ব পৃথিবীতে কায়েম করতে হবে। এটা হলো মেন কথা। এই রাজত্ব যদি কায়েম থাকতো, এই হাফিজা মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, এদেরকে ভিক্ষা করা লাগতো না, যাকাতের টাকা লাগতো না, সরকার নিজে চালাতো। কথা ঠিক কিনা? আমাদের দুর্ভাগ্য, ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এখানে যদি বলা হয় কারা কারা এই মাদ্রাসার ছেলে মেয়ে দেন, একটু হাত তোলেন, দেখা যাবে 11 জনেরও হাত উঠবে না। অথচ মাদ্রাসার 70 জন ছাত্র দেখবেন বিভিন্ন জায়গার থেকে যে পড়ছে। যারা এই মাদ্রাসার কমিটি আছে তার ক্ষেত্রে বেটা ভাজতে কেউ পড়ছে না, পড়ছে অন্য জায়গার ছাত্র। তাহলে আপনি যে কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি, আপনার বেটা আপনার লাঠি যদি মাদ্রাসা না পড়ে, মৃত্যুর পর কে করবে আপনার জানাজা? হ্যাঁ, ওই 20 গ্রামের হুজুর এটি চাকরি করে, তাই জানাজা করলে ওর চোখ দিয়ে পানি বাড়াবে? কে ভাই বাড়াবে? তুলে দিলেও ভিজবে না। না, এই জন্যে মাদ্রাসা করলে হবে না, আপনার সন্তান নাতি পুতিকে পড়ার লাগবে। একজন ছাত্র যদি হাফেজ হয়, এই যে পিচ্ছিস হলো হাফেজ হতে বলছেন, এই হাফেজ বানানোর সময় ওনার বাপ কানলো, আপনারা মুখ খালি চটকালেন, ইনকি একটা যদি বেটা আমার হতো তাহলে জীবনটা শান্তি হতো। কথা ঠিক কিনা? তাহলে এই ছাত্র পিচ্ছি, এর যে বয়স, আর 5 বছর পড়লে এই দাখিলি পাস করবি, আর 12 বছর পড়লে একবারে মাস্টার ডিগ্রি মিশর থেকে ঘুরে আসবি। এই ছাত্র আছে তখন যে কোরআন মুখস্থি করে পাগড়ি দিলাম আমরা, এই কোরআনের সঠিক কথা তখন ওই কবি, যারাই পাগড়ি দিল মাথাক, এরা আবার ধরে লেগে জেলত তুলবি। তাতে বোঝা যায় যে আগে 40 বছর আগে পড়েছি আমি যে শিক্ষা জাতির কি, হ্যাঁ বাবা কথা, শিক্ষা জাতির মেরুদণ্ড 40 বছর 50 বছর আগে পড়েছি। এখন এদের কোরআন হাদিস পড়ে দেশের পরিবেশ বুঝে আমি বুঝতে পারছি শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। কতক্ষণে রে? তারপর যাই যত লেখাপড়া শিখে যত আসল কথা কবি ওর ধরে যা মৃত্যুদণ্ড দিবি। এই জন্য আমার বেটারা যখন মাদ্রাসাত পড়েছে, গৌসল আজমে পড়েছে আমার বেটারা, 2 বেটা পড়ছে ওখানে, কামেল পাঠ, ডবল কামেল। আমি বলছি বাবা তোরা মাদ্রাসাত পড়তে যদি পুলিশ টুলিশ যদি তোর সার্চ করে, তাহলে তুই এক কাম করবো, টপ 10 সিগারেট একটা খালি প্যাকেট পকেটে থুবু, আর একটা গ্যাস লাইট থুবু, তার গ্যাস নাই পকেটে থুবু। যদি পুলিশ এসে ধরে তাহলে পকেটে এগুলো হাইতে দেখবি বোমা টোমা আছে নাকি, কিংবা মাদক দ্রব্য আছে নি। তখন হাইতে যদি দেখে যে সিগারেটের পেক আর একটা গ্যাস লাইট, তখন ওই পুলিশ বলতে বাধ্য হবি গুড বয়। কথা কোনে কি বয়? আর যদি সিগারেট আর গ্যাস লাইট না পারলে হয়নি, তাহলে করলে উনি ব্যাড বয়। হ্যাঁ, কথা কোনে আপনি কি যে ঠেলা মাদ্রাসাত কৃষক পড়ছে না, এরকম সার্চ করে চাকরি না দেয়, এরকম গরিব বানিয়ে থাকে। আর সরকার যদি আইন করলে নি যে হাফেজ হওয়ার পর তুমি যদি এ পাস করো, এ পাস করো, প্রথম চান্সে তোমার প্রাইমারির চাকরি দেওয়া হবে, হাই স্কুলের চাকরি দেওয়া হবে, তাহলে মাদ্রাসার হুজুররা দরজা খিল দিয়ে লাঠি দিয়ে মাদ্রাসাত পড়ার লাগলো নি, তাতে মানুষ দরজা ভাঙ্গিয়া মাদ্রাসাত ভর্তি করালো নি। হ্যাঁ, কথা বল না। আর মাদ্রাসা পড়ালে কি উপকার, এটা তো আমরা নির্বিঘ্নে বলতে পারতাম। এই বাসার ভাইয়ের একটা ব্যাটাক দেখলাম আজকে ক্লাস 4-এ পড়ে, সেই রকম জুয়ানো। এই ছাত্র বাসার ভাইয়ের উচিত তাকে একটা হক্কানি আলেম বানান, তাকে আল্লাহ অর্থ দিয়েছে, মিশর থেকে ঘুরে আয় না একটা বক্তা যদি, একটা আলেম যদি এনার ঘর থাকলে নি, হেলাল ভাইয়ের ঘর থাকলে নি, আমাকে মানুষ দাওয়াতি দিল না। কিন্তু ওরা পড়ায়নি, খেতে করায়নি, MBBS ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি, মোট টাকা ওরা কামাই করবি, আর আমার কবি তোরা ভিক্ষে করে খা। আরে ঢিঙ্গ দিয়ে প্রাইমারি মঞ্জুরি হতে আমার
নন্দীগ্রাম থানার আঞ্জুতলা একটা প্রাইমারি দোতলা, আর ছোট কুঞ্চি আছে প্রাইমারি দোতলা। এই 3 বছরের 2 প্রাইমারি একসাথে মঞ্জুরি করছে। আর 60 বছর হলে ইবতেদায়ী মাদ্রাসা 3 গ্রুপ শিক্ষক মরে গেছে, হাড্ডির মজ্জা শুকে গেছে, আজও মঞ্জুরি হয়নি। হ্যাঁ, কথা বলে না? আপনি কি দিয়ে ইসলাম জাগাবেন? এটা খালি চাপা দিয়ে চলিচ্ছি আমরা। কি ছিল চাপা চাপা। এই চাপা একটা মানুষ বলে আপনাকে এই যে আকাশ, আকাশ কি আছে? আকাশ এই গাবতলিতে আকাশ তারা আছে না ভাই? গাবতলিতে আকাশ তারা আছে। ওটি রেল অ্যাক্সিডেন্ট করছিল, বুঝছেন তো? অনেক মানুষ মরে গেছিল, অনেক মানুষ মরে গেছে। তো একজনা যা দেখে মরে গেছে, কিন্তু হাত পা গুলো গুঁড়ো হতে, কিন্তু চল টল ঠিক আছে। তখন এক লোক করছে ই বোধহয় খুব চাপা বাঁধা ছিল রে, রেলের চাকা তখন আর চল গুঁড়ো করে পারেনি, তাহলে ওই দলেরই লোক আছিল। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। প্রত্যেক ইমানদারের হয় ভাই। আমার নেতা কর্মীরা সব দিচ্ছে। বাহ, এটি আছে 15। এবার দুলা উঠে আরেকটা রে, এই রে আমার খুব ভক্ত, আমার ওটি বিয়ে করতে লাগরা কুঞ্চি কুঞ্চি লিল্লাহে তাকবীর। আমার দুলা ভাই হালালুজ্জামান লালু তালুকদার ভাইয়ের সফর সঙ্গীরা মিলা 15,000 টাকা দরকার। মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান